এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। এক রাতে ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার কথা জানালো রাশিয়া। মার্কিন সাংবাদিকদের দাবি পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন। কয়েক লাখ ফেডারেল কর্মীকে ৮ মাসের বেতন ভাতা সহ পদত্যাগের প্রস্তাব দিলেন ট্রাম্প। সিরিয়া ইরাক সীমান্তে ১৩ কুর্দি যোদ্ধাকে হত্যা করেছে তুরস্ক। দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ২০। ভারতের কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ১৫। পুতিন ইউক্রেন যুদ্ধে অবসানের আলোচনায় ভয় পান জেলেনস্কি। এক রাতে ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার কথা জানালো রাশিয়া। ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, রাতে ইউক্রেনের এই ড্রোন হামলায় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজন আহত হয়েছেন। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় থেকে আরো বলা হয়, গত রাতে ইউক্রেনের মানুষবিহীন মোট ১০৪টি আকাশযান অনুপ্রবেশ করেছিল এবং আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে। ইউক্রেনের বেশিরভাগ ড্রোন পশ্চিমের সীমান্তবর্তী তুরস্ক ও ব্রিয়ানস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়। অল্প কয়েকটি সমলেনস্ক, টার, বেলগোরোদ ও অন্যান্য এলাকায় ভূপাতিত করা হয়। বেলগ্রোদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ বলেছেন, একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়াও তাদের দেশে রাতভর ড্রোন হামলা চালিয়েছে, ফলে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতে আকাশ হামলার সাইরেন বেজেছে। পুতিন হত্যার চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন দেশটির রক্ষণশীল রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক টাকার কার্লসন। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক তার পডকাস্ট দ্য টাকার কার্লসন শো এর সর্বশেষ পর্বে এই দাবি করেন। তিনি বলেন, বাইডেন প্রশাসন তা করেছে, তারা পুতিনকে হত্যার চেষ্টা করেছে। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি কার্লসন। টাকার কার্লসন বলেন, যা একেবারেই পাগলামি, এটি বিকৃত মানসিকতা, যে কেউ এমন কিছু ভাবতেও পারে। তাহলে তারা কেন এটা করেছে? কারণ বিশৃঙ্খলা তাদের জন্য ঢাল হিসেবে কাজ করে। কার্লসন দাবি করেন, বাইডেন প্রশাসন ২০২১ সালের শুরু থেকে ২০২৫ সালের শুরু পর্যন্ত এই প্রচেষ্টা চালিয়েছে। কার্লসন ২০২৩ সালে ফক্স নিউজ থেকে বহিষ্কৃত হন, মূলত চ্যানেলটির বিরুদ্ধে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি প্রচারের কারণে আইনি জটিলতা দেখা দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়। কয়েক লাখ ফেডারেল কর্মীকে ৮ মাসের বেতন ভাতা সহ পদত্যাগের প্রস্তাব দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের লাখ লাখ কর্মকর্তা কর্মচারীকে স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সরকারের ব্যয় হ্রাস পরিকল্পনার অংশ হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এবার নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ক্ষমতায় গেলে সরকার পরিচালনার ব্যয় হ্রাসের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সে অনুযায়ী শপথ গ্রহণের পরপরই সেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করে দিয়েছেন তিনি। ট্রাম্প প্রশাসন থেকে গতকাল মঙ্গলবার লাখো ফেডারেল কর্মীর কাছে একটি ইমেইল বার্তা পাঠানো হয়েছে। সেখানে কর্মীদের কাছে জানতে চাওয়া হয়েছে তারা সরকারের ডেফার্ড রেজিগনেশন প্রোগ্রামের অংশ হতে চান কিনা। এ বিষয়ে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। যদি এই কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ করতে রাজি হন, তবে তারা এ প্রকল্পের আওতায় ৮ মাসের বেতন ও ভাতা পাবেন, ইমেইলে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসন থেকে আশা করা হচ্ছে ১০% বেশি কর্মী তাদের প্রস্তাব গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ২০ লাখেরও বেশি কর্মী রয়েছেন, অর্থাৎ প্রায় ২ লাখ কর্মী স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেবেন বলে তাদের আশা। এ প্রকল্পের মাধ্যমে ১০,০০০ কোটি মার্কিন ডলার বাঁচাতে পারবেন বলে মনে করেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। যারা পদত্যাগ করতে রাজি আছেন তাদের ইমেইলের উত্তর পাঠানোর সময় বিষয়ের ঘরে পদত্যাগ শব্দটি লিখতে বলা হয়েছে। প্রস্তাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেতন ও ভাতা দেওয়ার কথা বলা আছে। দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ২০। দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। রাজধানী জুবার উদ্দেশ্যে বুধবার স্থানীয় সময় সকাল 10:30টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরে উত্তরাঞ্চলীয় ইউনিটি স্টেটের তেল ক্ষেত্রের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন পরিচালিত রেডিও মিরায়া এ তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
উড়োজাহাজটিতে 21 জন আরোহী ছিল। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। 2018 সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে ইসরায়েল শহরের যাত্রাবাহী বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হলে কমপক্ষে 19 জন নিহত হন। 2015 সালে রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর যাত্রীদের নিয়ে রাশিয়া নির্মিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হলে কয়েক ডজন মানুষ নিহত হন। দক্ষিণ সুদান 2011 সালে স্বাধীনতা অর্জন করে এবং দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। ভারতের কুম্ভ মেলায় পদপৃষ্ট হয়ে কমপক্ষে মৃত 15। ভারতের বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে কমপক্ষে 15 জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। কুম্ভ মেলার একজন চিকিৎসক বুধবার এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় ধর্মীয় উৎসবের একটি বই পদদলিত নিহত সৃষ্ট হল জনতার হুড়োহুড়ি। ভক্তদের অভূতপূর্ব ভিড়ের কারণে কুম্ভ মেলার সর্বশেষের ঘটনার আগেই আরো ভয়াবহ ঘটনার রেকর্ড রয়েছে। 6 সপ্তাহ ব্যাপী এই উৎসব হিন্দু ধর্মীয় ক্যালেন্ডারের একক বৃহত্তম উৎসব। স্থানীয় সূত্রে জানা গেছে, মেলায় আগত লাখ লাখ পুণ্যার্থী জনতা গঙ্গা স্নানের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে গঙ্গা নদীর তীরে জড়ো হচ্ছেন। আজ বুধবার সূর্য ওঠার আগে স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় ছিল গঙ্গার তীরে। নাম প্রকাশ না করা শর্তে প্রয়াগরাজের উৎসবস্থলের একজন চিকিৎসক বলেন, এখন পর্যন্ত কমপক্ষে 15 জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। অন্যদের চিকিৎসা চলছে। ওই চিকিৎসকের মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করা হয়নি। পুতিন ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা ভয় পান জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসানের আলোচনায় ভয় পাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দেওয়ার এমন মন্তব্য করলেন তিনি, খবর এনডিটিভির। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত হলেও জেলেনস্কিকে বাদ দেওয়া হবে। সেই সঙ্গে তিনি তাকে অবৈধ প্রেসিডেন্ট হিসেবে অভিযুক্ত করেছেন। জেলেনস্কিকে প্রত্যাখ্যানের কারণ হিসেবে সামরিক আইনের সময় জেলেনস্কির মেয়াদ শেষ হওয়ার বিষয়টিকে ইঙ্গিত করেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন আরও বলেছেন, যদি জেলেনস্কি আলোচনায় অংশগ্রহণ করতে আগ্রহী হন তাহলে তিনি তার পক্ষে প্রতিনিধিকে পাঠাবেন। তিনি বলেন, যদি আলোচনা করার এবং একটি আপোষ খুঁজে বের করার ইচ্ছা থাকে তাহলে যে কেউ সেখানে আলোচনার নেতৃত্ব দিন। স্বাভাবিকভাবে আমাদের জন্য যা উপযুক্ত, যা আমাদের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ, তার জন্য চেষ্টা করব।